শিশু নন্দিনী হত্যাকাণ্ডে রণক্ষেত্র লালমনিরহাট আদিতমারি। মব সৃষ্টিতে সাংবাদিক পুলিশ সহ আহত 16। আলাইকুম, আমি হাবিবুর রহমান। শুরু করছি ZH টেলিভিশনের নিয়মিত লালমনিরহাটে শিশু নন্দিনী রানী হত্যাকাণ্ডে অভিযুক্তকে ছিনিয়ে নেয়ার চেষ্টায় মব সৃষ্টির ঘটনায় পুলিশ সাংবাদিক সহ আহত হয়েছেন 16 জন। জেলার আদিতমারি উপজেলার ভেলাবাড়ি ইউনিয়নের ফলিমারি গ্রামের ললনীকান্ত বর্মনের মেয়ে ব্রাক প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণীর ছাত্রী নন্দিনী রানী নিখোঁজের একদিন পর তার লাশ উদ্ধার হয় ভুট্টাক্ষেত থেকে। শিশু নন্দিনীর মরদেহ উদ্ধারের পর ঘটনায় জড়িত সন্দেহে একই এলাকার বিধানচন্দ্র নামে এক যুবককে আটক করেন পুলিশ। হত্যাকাণ্ডের ঘটনায় বিক্ষুব্ধ এলাকাবাসী অভিযুক্ত বিধানচন্দ্রের বাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগ করেন এবং এলাকায় এ নিয়ে উত্তপ্ত পরিস্থিতি সৃষ্টি হয়। আটক বিধানচন্দ্রকে নিয়ে পুলিশ, বিজেপি, ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থল ত্যাগের চেষ্টা করলে বিক্ষুব্ধ এলাকাবাসী বাধা দেয়। এ ঘটনায় এলাকা জুড়ে উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হয়। এলাকাবাসীর মব সৃষ্টির আক্রমণে ঘটনাস্থলে পুলিশ সাংবাদিক সহ আহত হয় 16 জন। উক্ত ঘটনার কারণে আদিতমারি থানার ওসিকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। বর্তমান বিজেপি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে সর্বদাই কাজ করে যাচ্ছেন। যে আমরা আজকে সকালেই সংবাদ পাই যে একটি বাচ্চা 6-7 বছর বয়স এরকম হবে, তার বস্তাবন্দি লাশ স্থানীয় একটি ভুট্টা খেতে পাওয়া গিয়েছে। এই খবর পাওয়ার সাথে সাথে আমরা সেখানে থানা পুলিশ যাই এবং এর পাশাপাশি আমিও সেখানে গমন করি। তো আমরা সেই লাশের সুরথাল তৈরি করে পোস্টমর্টেমের জন্য আমরা সদরে পাঠানোর ব্যবস্থা করি এবং একই সাথে আইনানুগ যে ব্যবস্থাগুলো আমরা নিই। ইতিমধ্যে যে আমরা 2 জন সাসপেক্টকে আমরা সেই এলাকা থেকে পাই। তো এই সাসপেক্ট দুটাকে যখন আমরা অ্যারেস্ট করে নিয়ে আসার চেষ্টা করি তখন এলাকার জনতা তারা উত্তেজিত হয় এবং তারা অনেকটা এরকম দাবি করে যে এদেরকে আমাদের হাতে উঠিয়ে দিতে হবে, আমরাই বিচার করব। তো এটি আমরা করতে পারি না, কারণ আমরা তাদেরকে মূলত সাসপেক্ট হিসেবে গ্রেপ্তার করেছি। আমরা তদন্ত করে তাদের সংশ্লিষ্টতা পেলে আমরাই আইনানুগ ব্যবস্থার জন্য আমরা প্রসিড করব। তো এটি জনগণকে আমরা প্রথমে বোঝানোর চেষ্টা করি, কিন্তু তারা এক পর্যায়ে বুঝতে চায় না এবং তখন ইতিমধ্যে আমাদের ডিসি সাহেব ওখানে উপস্থিত হয়, আমাদের বিজিবির সিও উপস্থিত হয়, স্থানীয় জনপ্রতিনিধিও উপস্থিত হয়। সবাই মিলে আমরা বোঝানোর চেষ্টা করি যে এটা আইন তো নিজের হাতে তুলে নেওয়ার কিছু নাই। একটি অঘটন বা একটি অপরাধ হয়েছে, এই অপরাধের বিচার শতভাগ আমরা নিশ্চিত করব। এটি করার জন্য আমাদেরকে সহযোগিতা করার জন্য সবাইকে আমরা আহ্বান জানাই। একটা পর্যায়ে তারা উত্তেজিত হয়ে ওই আসামি যাদেরকে সাসপেক্ট যাদেরকে আমরা গ্রেপ্তার করেছি তাদের উপরে হামলা করবে, তাদেরকে আমাদের থেকে ছিনিয়ে নিবে এবং তাদেরকে মেরে ফেলবে। আশপাশে 2-1টি এই খড়ের গুদাম বা কাঠ এটি সেটি নিয়ে তারা আগুন জ্বালানোর মতো একটা পরিস্থিতির সৃষ্টি করলো। তো এই পরিস্থিতিতে আমরা সর্বোচ্চ ধৈর্য আমরা রেখেছি, আমরা কারো উপরে বল প্রয়োগ করিনি। আমরা চেষ্টা করেছি যে তাদেরকে বুঝিয়ে আমরা আইনের কাজগুলো করার। ইতিমধ্যে আবার স্থানীয় অনেক উঠতি বয়সী কিছু তরুণ ছিল, বিভিন্ন বয়সের লোকজন ছিল, তারা আবার রাস্তা ব্যারিকেড দিল। আমাদের পুলিশের অনেকগুলো গাড়ি, জেলা প্রশাসনের গাড়ি, উপজেলা প্রশাসনের গাড়ি, পুলিশের গাড়ি, তারা ইট পাটকেল নিক্ষেপ করে ভাঙচুর করে। তো আমাদের কয়েকজন পুলিশ আহত হয়েছে। আমরা মাত্র তো এটি সদরে নিয়ে আসছি। আমরা এখনো সবগুলো কতজন আহত হয়েছে এই ডাটাটা এই মুহূর্তে আমরা বলতে পারছি না, তবে বেশ কয়েকজন আহত হয়েছে আমরা বলবো। আর আমাদের গাড়ি অনেকগুলো গাড়ি বেশ। বর্তমান পরিস্থিতি এই মুহূর্তে আমরা শান্ত করার সবাইকে বুঝিয়ে শুনিয়ে ওখান থেকে আমরা চলে এসেছি। এই মুহূর্তে শান্ত আছে, তবে আমরা নজরদারি রাখছি। প্রতিমধ্যে উচ্ছৃঙ্খল একটি চিহ্নিত গোষ্ঠী যারা মত সৃষ্টি করছে সব জায়গায়, এরা ইচ্ছাকৃতভাবে একটি শান্তিপ্রিয় ঘটনাকে বিভিন্ন খাতে প্রবাহিত করার যে পলিসিটা, সেই পলিসি গ্রহণ করে এই চিহ্নিত মুখগুলো আপনারা যারা সাংবাদিক ভাইয়েরা ছিলেন ইতিমধ্যেই আপনাদের ভিডিও ফুটেজ সেটা আছে, তারা এই জেলা প্রশাসক তারপরে পুলিশ সুপার সহ বিভিন্ন প্রশাসনের গাড়িগুলোকে তারা ভাঙচুর করেন
এবং বিভিন্নভাবে তারা নিক্ষেপ করে আমাদের অনেক প্রশাসনের পুলিশ কর্মকর্তা, সিভিল প্রশাসনের কর্মকর্তা, আমাদের অনেককেই আমরা যেখানে গেছি সেখানে তাদেরকে তারা আহত করে। আমরা তারপরেও আমরা জনগণের প্রতি কোনো প্রকার প্রশাসন কোনো ধরনের কোনো অ্যাকশান নিয়ে আমরা অত্যন্ত শান্তভাবে আমরা যে তাদের অভিযুক্ত যে আসামিকে নিয়ে আসা প্রশাসন সক্ষম। নন্দিনী হত্যাকাণ্ডে আদিতমারি থানার ওসিকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। বর্তমানে বিজেপি ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে সর্বদাই কাজ করে যাচ্ছেন। নন্দিনীর হত্যার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের দ্রুত বিচারের দাবিতে এলাকার সাধারণ জনতা বিক্ষোভ অব্যাহত রেখেছেন। লালমনিরহাট প্রতিনিধি কল্লোল আহমেদের তথ্যচিত্রে নিউজ ডেস্ক জেডএস টেলিভিশন।